ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ইস, কি হ্যান্ডসাম হুজুর। তার চোখগুলা একদম সেক্সি সেক্সি, আর ফিগার কি বডি, আর ঠোঁট ঠোঁট তো গোলাপের পাপড়ি। এই হুজুরে যদি একবার একবার কাছে পাইতাম, জীবনটা ধন্য হয়ে যাইতো। আচ্ছা, আমি তো সবার কাছ থেকে টাকার বিনিময়ে কাজ করি, আর এই হুজুরে যদি আমি পাইতাম, তাইলে আমি নিজে টাকা দিয়া হুজুরে আমার বেডে নিয়ে যাইতাম। কিন্তু হুজুরে কিভাবে পামু? যেমনি হোক হুজুরে আমার পাইতে হইব। আজকের পর থেকে আমার টার্গেট হইল ওই হুজুর। হিরে, ওই মেয়েটা এখানে ওকে ঝুঁকি মারতেছে কেন? ওই মেয়েটার তো একদম পতিতার মতো লাগতেছে। এই মেয়ে, এখানে কি করো? এদিকে আসো। কে চমৎকি? এখানে ওকে ঝুঁকি মারতেছো কেন? আর তোমারে তো দেখতে একবারে দের মতো লাগতেছে। আহা, আমি এই লেগে তো আমার চেহারার মধ্যে ফুটতে উঠছে। একবার চিনছেন? ঠিক আছে, টার্গেট ঠিক আছে। তো এইখানে কি? আমি এই বাড়িতে আমার একটা টার্গেট ঢুকছে। তোমার টার্গেট? আমি তো বুঝলাম না, বুঝাই বলো তো, তোমার টার্গেট আবার কে ঢুকছে? হুজুর হুজুর, এই বাড়িতে একটা হুজুর ঢুকছে না? ঢুকছে, কিন্তু সাবধান, সেই হুজুরের দিকে একবারের জন্য চোখ মিলে তাকাবা না, কারণ হুজুর আমার মেয়ের হবু জামাই। আহা বুড়ি, তুই জানোস না ওই হুজুর তো আমার জামাই হবো, তোর হবো জামাই কেমনে হবো? এই, সাবধানে কথা বলবি, হিসাব নিকাশ করে কথা বলবি। কাকে কি বলিস তুই? হিসাব নিকাশ করার কিছু নাই। ওই হুজুরের লাগে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। ওই হুজুর তো আমার পূর্ব পরিচিত। এগুলা তো তুই জানোস না। না যাই নাই বিয়া ঠিক করে ফেলাইছিস মায়ের লাগে। মায়েরও তখন কষ্ট পাবো। পতিতা হইছিস, পতিতার মতো কথা বল। খবরদার হুজুরের দিকে চোখ তুইলেও তাকাবি না, তাহলে চোখ কিন্তু আমি একদম উপরে ফেলবো। যা এখান থেকে। চোখ তো আমার পড়ে গেছে, এখন চোখ উপরে ফেললেও কোনো লাভ নাই। আচ্ছা, হুজুর কে আছে ভিতরে? না, হুজুর নাই। আচ্ছা ঠিক আছে, নাই তাতে কি হয়েছে, খুঁজানি মনে। আর শোন, হুজুর যদি এই বাড়িতে আহে তাইলে বলবি গুলবাহার ছিল আমার লগে যেন দেখা করে, বুঝছস? তাইলে আমি গেলাম, বলিস কিন্তু মনে কইরা। হায় হায়, এই পতি বলে গেল আমার হবু মেয়ের জামার সাথে আগের থেকে সম্পর্ক ছিল। তাহলে কথাগুলো কি সত্যি? আমি তো জানি না, শুনে কোনো ভুল করতেছি না তো? আরে তুমি এখানে? তোমার কাছে যাচ্ছিলাম, ভালো হয়েছে রাস্তায় দেখা হয়েছে। আমার কাছে কেন? আমি ভেবেছি আজকে আমি তোমার সাথে ঘুরতে যাব, চলো তো। তুমি কি পাগল হয়েছো? আমি কিভাবে যাব? আমাকে মসজিদে নামাজ পড়াতে হয়, 5 ওয়াক্ত নামাজে আমাকে থাকতে হয়। না থাকলে মসজিদে কে নামাজ পড়াবে? আমি বুঝলাম না একটা জিনিস, তুমি কি আমাকে এড়ানোর চেষ্টা করছো? আমি দেখেছি বরাবরের মতো, তোমাকে যদি আমি কিছু বলি, কোনো না কোনো অজুহাত দিয়ে তুমি ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো। এটার কারণ কি? হ্যাঁ, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি ভালো করেই জানো আমি মসজিদে ইমামতি করি, 5 ওয়াক্ত আজান দিয়ে নামাজ পড়াতে হয়। আমি যদি না থাকি আমার দায়িত্বটা কে পালন করবে বলো তো? সবই বুঝতে পেরেছি, কিন্তু দেখো, তুমি যদি একদিন মসজিদে উপস্থিত না থাকো, তেমন কিছুই হবে না, অন্য কেউ নামাজ পড়িয়ে নেবে। সেটা না হয় আমি আগে থেকে বললে, কাউকে দায়িত্ব দিয়ে গেলে সে না হয় নামাজ পড়াবে, কিন্তু হুট করে তো চলে যাওয়া যাবে না। প্রতিদিনই তো তুমি একই কথা বলো, এটার কারণ কি বলো তো? তাছাড়া দেখো, আমি কিন্তু তোমার হবু বউ, আমারও তো ইচ্ছা করে তোমার সাথে কোথাও ঘুরতে যাই। শুধু শুধু অজুহাত দেখিয়ে আমাকে আর তুমি এভাবে ঘুরাইও না। চলো, আমি বলেছি আজকে ঘুরতে যাব মানে ঘুরতে যাবই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে বলছো, আমি একদিন মসজিদ কমিটিকে বললে ছুটি নিয়ে তোমার সাথে ঘুরতে যাব। এখন আমার জরুরি কাজ আছে, তুমি যাও। আমি একটা জিনিস বুঝি না,
ও কি আমার মনের অবস্থাটা বুঝতে চায় না, নাকি বুঝেও না বোঝার ভান করে? কিরে, কই গেছিলি? মা, আমি একটু নূরের কাছে গেছিলাম, ওর সাথে আমার একটু কথা বলার ছিল। আর নূরের কাছে যেতে হবে না, আর ওর সাথে কোনো কথা বলতে হবে না। আমার মনে হয় ওর সাথে তোমার বিয়েটা হবে না। কি বলছো মা? বিয়ে হবে না কেন? তাছাড়া আমাদের তো অর্ধেক বিয়ে হয়েই আছে, এখানে বিয়ে ভাঙার তো কোনো অপশন দেখছি না। তুমি দেখছো না, কিন্তু আমি দেখেছি। পিতার সাথে নূরের সাথে অবৈধ সম্পর্ক আছে, আর আমি জেনে শুনে কি করে তোমাকে ওর সাথে বিয়ে দেই বলো তো? কি বলছো মা? নূর একজন আলেম মানুষ, তার সাথে একটা পতিতার সম্পর্ক? না না, এটা তো আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। সেটা আমিও ভেবেছিলাম যে নূর একটা ভালো মানুষ, কিন্তু আজকে আমি যে কথাগুলো শুনেছি না, তাতে আমার ধারণাটা পুরো পাল্টে গেছে। এই জন্য এই কথাগুলো তোমাকে বলছি। আচ্ছা মা, তুমি কি ওই পতিতার সাথে নূরের কোনো কিছু নিজের চোখে দেখেছো? না, আমি কিছু দেখি নাই, কিন্তু ওই পতিতা আমাকে বলে গেছে যে নূরের সাথে নাকি অনেক আগের থেকে ওর একটা সম্পর্ক আছে এবং নূরকে ওই বিয়ে করবে। মা, ওই পতিতা তো তোমার কাছে মিথ্যা কথাও বলতে পারে, তাই না? আর একটা পতিতার কথা শুনে তুমি এরকম একটা ডিসিশন নিয়ে নিলা? তাছাড়া শোনো, নূর এরকম ছেলেই না, ও এরকম কাজ করতেই পারে না। ও আমাকেই ভালোবাসে, বিয়ে করলেও আমাকেই করবে, বুঝতে পেরেছো? আমি কিছুই বুঝতে পারতেছি না, আর বিশ্বাসও করতে পারতেছি না, আর আমার এখন কি করণীয় আমি সেটাও বুঝতে পারতেছি না। তোমার কিছুই বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝে নেব। আমার লাইফ আমি আমার মতো করেই সাজাবো। যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি নূরকেই করব। নূরকে ছাড়া আমি আর অন্য কোনো ছেলেকেই বিয়ে করব না। তোর সিদ্ধান্ত তুই নিবি, যদি কখনো পস্তাতে হয় না তখন আর আমাকে বলতে আসিস না। না, কিছুই ভালো লাগে না, দেশের যে অবস্থা। কিরে শুভ, ভয় নেই, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা যেমনই হোক, কিন্তু তুই এগুলো কি শুরু করছিস? এই কিসব উল্টাপাল্টা কথা কইতেছিস? আমি আবার কি করলাম? তুই কি করছিস শুনবার চাস? আসলে দেখছি কত বউ ব্যবসায়ী, শেষ পর্যন্ত তুইও বউ ব্যবসায়ী করা শুরু করে দিলি। কিসব উল্টাপাল্টা কথা কইতেছিস? কিসের বউ ব্যবসায়ী শুরু করছি? হ্যাঁ, তোর কথার আগামাথা আমি কিছু বুঝতেছি না। আগা মাথা কিছুই বুঝতেছস না? না। বাংলা কথাই কই, শেষ পর্যন্ত তুই তোর বউরে দিয়ে দেহ ব্যবসা করাইতেছস। সি 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 সি, তোর টেকা লাগবে, তুই আমারে কইতি, আমি তোরে টেকা দিতাম। একটা চটকানা মেরে চাপা দাঁত সব ফালাই দিমু। দুই আঙ্গুল মানুষ, তার বড় বড় কথা। এই কিসব কথা কস? হ্যাঁ, আমি আমার বউরে দেহ ব্যবসা করাইতেছি মানে আমি কি কামাই রোজগার করতে পারি না? আমার বউর না উল্টাপাল্টা কথা কইলে না একদম অবস্থা খারাপ হয়ে যাবে কইলাম। তুই আর কয় টাকা কামাস? হ্যাঁ, তোর বউরে দিয়ে ব্যবসা করে তো মেলা টাকা কামাইতেছস, এইগুলো আমরা বুঝি। আচ্ছা তুই পুরুষ নামে কলঙ্ক, হ্যাঁ, তুই এইগুলা কাম কে লেগে পাইছে নিলি কো? তুই দরকার পড়লে কাজ কাম কর, যে কয় টাকাই কামাই করস ওইগুলা দিয়ে জামাই বউ চল। তাই বলে তুই তোর বউরে দিয়ে ব্যবসা করাবি? তোর এতই টাকা দরকার? দেখ, তুই কিন্তু কথা কইতে কইতে একদম বেশি কয়ে ফেলাইতেছস। এবার কিন্তু ধৈর্যের বাদ ভাঙা যাইতেছে। তাই শোন, উল্টা পাল্টা কথা কইস না, মাথা মোথা কিন্তু গরম হয়ে যাইতেছে। আমি উল্টা পাল্টা কথা কইতাছি না, আমি কথা যা কইতাছি সত্যি কথাই কইতাছি। হ্যাঁ, আমার বউ যে এই ধরনের কাজ কাম করে, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আমি নিজেই। আরে বেড়া হন, আমি তোর একটা কথা কই, তোর বউ যে মনে করে যে এইসব করে, এখন তুই জানতেছিস না, ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে তুই নিজেই প্রমাণ পাবি। ঠিক আছে, তুই কইছিস না প্রমাণের কথা, প্রমাণ আমি পামো। শোন, আমি আমার বউরে দিয়ে একটা কাজ কামও করাই না, যত কাজ কাম আছে সব আমি করি। আর এত কিছু করার পরেও যদি আমি জানতে পারি ওই ধরনের কাজ করতেছে, তাহলে সেই দিনই ওর এই পৃথিবীতে শেষ দিন। থাক গেলাম। যাও যাও যাও, বাবা বউয়ের প্রতি একবারে অ্যাকশন। গুলবাহার, ওই গুলবাহার, গুলবাহার কই গেল? তাহলে কি টাইসনের কথা সত্যি নাকি? গুলবাহার, ওই গুলবাহার। উঠেছে। ওই, গো গো গো। মনে অনেক ফুর্তি, তাই না? টাইটটা আছে। তুই এইভাবে সাইজে গুজে কই গেছিলি? কত কই গেছিলাম? দেখ, নাটক করবি না, একদম নাটক করবি না, নাটক মজা লাগতেছে না। সত্যি কথা কই গেছিলি? আরে নাটক করতেই তো গেছিলাম। উত্তরপাড়া যাত্রা হইতেছে বুঝছো, আমারে ভাড়া কইরা নিয়ে গেছে নায়িকার রোল করার লিগে। ইস
কি ফাটাইয়া অভিনয় যে করছি, সবাই তো হাতে তালি দিতে দিতে পাগল হয়ে গেছে। তুমি যদি একবার দেখতে ওই কাহিনী, তাহলে তো তুমি আমার বাহবা দিতে। কি যাত্রা করতে গেছিলি তুই? হ্যাঁ, তাহলে তাইসন হালার পোলায় যে কইলো তুই নাকি অন্য কাজ করস? অন্য কাজ করি মানে? আরে তাইসনে কইতাছে তুই নাকি কি সব বাজে কাজ করস, দেহ ব্যবসা করস, এই সমস্ত কথা আমারে কইতাছে। কি ওই নাগার বাচ্চার এত বড় সাহস আমার নামে মিথ্যা মিথ্যা অপবাদ দিতেছে? আমি কি ওই রকম? তুমি আমার ক্যারেক্টার সম্পর্কে জানো না, আমার চরিত্র সম্পর্কে জানো না? আরে আমি তো তোমারই ঠিক মতো সময় দিতে পারি না, তাইলে আমি অন্য পুরুষের সময় কিভাবে দেবো কত? একদম ঠিক কথা। হ্যাঁ, তুমি কি বিশ্বাস করছো নাকি তাইসনের কথা? আরে না রে, পাগল নাকি? ওর কথা বিশ্বাস করতে যাবো? আমি তো আর ওর ইচ্ছা মতন বইকে আইছি। কইছে আমার বউনে উল্টাপাল্টা কথা কস তুই, তোর যদি আর কখনো দেখছি উল্টাপাল্টা কথা কই তোর একদম ফাড়াই আলামো। যাক বউ, তুমি অনেক কষ্ট করে আইছো না, নাটক করে আইছো, অনেক ক্লান্ত হয়ে গেছো। চলো ঘরে চলো, তোমার আমি একটু লেবু পানি খাওয়াই। চলো। তার আগে কও আমার কেমন লাগতেছে? লাল শাড়ি বলে একদম টকটকা সুন্দরী লাগে। চলো। 2 ঘন্টা বেয়া সাচ্ছি, বুঝছো? এই মেয়ে দাঁড়াও, তুমি মসজিদে দিয়ে কোথায় যাচ্ছ? হুজুরের কাছে যাইতাছি। হুজুরের কাছে যেতেছে মানে? তুমি একটা বেপর্দা মহিলা, খারাপ মহিলা। হুজুরের কাছে কি? হুজুরের লাগে তো আমার পুরাতন সম্পর্ক, হুজুরে তো আমি ভালোবাসি। হুজুরে ভালোবাসে মানে? আসলে হুজুরে আমি চাই, হুজুরে যদি টাকা পয়সা দিয়ে যদি ম্যানেজ করা লাগে একটু ম্যানেজ করে দেন না কাকা, আপনারা কিছু বকশিস দিমুনি। এই মাইয়া, মুখ সামলা কথা বলো। তুমি কি বলতেছো হুজুরের নামে, জানো তুমি? জানি তো, হুজুরে আমি চাই, তাই আপনার একটু ম্যানেজের কথা কইতাছি। বুঝছি, আজকের থেকে হুজুরের মসজিদে যাওয়া বন্ধ। হুজুরের চাকরি আর মসজিদে থাকবো না। আরে সমস্যা নাই, হুজুরের চাকরি না থাকলে কি হয়েছে? হ্যাঁ শোনেন, আমি প্রতিদিন প্রতি রাইতে যে টাকা ইনকাম করি হুজুর তো বয়ে বয়ে খাইতে পারবো, সমস্যা কি? হ্যাঁ শোনেন, প্রতি রাতে আমি প্রায় 5 থেকে 10 জন কাস্টমার হ্যান্ডেল করতে পারি, আর সেই কাস্টমারগুলো সব হচ্ছে মালদার পার্টি, বুঝছেন, বড় বড় বিজনেসম্যানেরা। আমারে যে টাকা বকশিস দেয় খুশি হইয়া, ওই টাকা দিয়েই তো হুজুরে চলে যাইতে পারবো, হুজুরের কোনো চাকরি বাকরি করা লাগবে না। এই মাইয়া, মুখ সামলা কথা বলো। বেয়াদব মহিলা, হ্যাঁ? কেমনে আমার সামনে এই লেকচারগুলো মারতেছে? একটা খারাপ মহিলা। তো হুজুরের সাথে দেখা করবে তুমি না? ঠিক আছে, যাও, তুমি তোমার মতো যাও। আমার হুজুরের সাথে কি করতে হবে না করতে হবে সেটা আমার জানা আছে। জামই তো, আপনার কাছে তো আর আহি নাই, আপনার চেহারা দেখছেন, আপনার খোমার দেখছেন, মোটেও আমার পছন্দ হয় নাই, বুইরা ভাম একটা। আর হুজুরে দেখেন, ইস, তার বডিটা দেখলেই তো আমার খুব ভালো লাগে, বুঝছেন। আর তাছাড়া এইভাবে যে কথা কইতাছেন, হ্যাঁ, এটা ডিজিটাল যুগ, আপনি তো মান্দারটা আমলের কথা কইতাছেন। এখন সবাই ফ্রি, আমি তো ফ্রি ভাবে আপনারা সবকিছু কইতাছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, তুমি যাও এখান থেকে। আরে যাইতাছি, আপনার লাগে গপ্প করে ঠিক জমে না। তার আগে কোন তো হুজুর কই? হুজুর কই মানে? হুজুর তোমার খুঁজতে হবে না, এখন হুজুরে আমি খুঁজুম। আমি হুজুর কেমনে মসজিদে নামাজ পড়ায় আর কেমনে এলাকায় থাকে এইটা আমি দেখুম। তেরা কথা ধ্যাৎ। কামটা করলো কি এটা? হুজুর একটা নষ্টা মাইয়ার লগে? না 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 না, এটা তো মাইনে নেওয়া যায় না। আজকে সালিশ বিচার বসামো। হুজুর ভালোবাসিয়া গেলাম পাশিয়া, করতে হবে এবার বিয়া। কি ব্যাপার, আপনি আমার রাস্তা আটকালেন যে? ইস, বুঝতেছেন না কি লেগে আটকাইছি? আমি আপনাকে ভালোবাসি। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আর ইতিমধ্যে লোকমুখে শুনতে পাচ্ছি আপনি আমার সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছেন। আমার নামে দুর্নাম ছড়াচ্ছেন কেন? আরে দুর্নাম কই ছড়াইলাম? আমি তো সত্যি কথাই কইছি, আমি আপনারে ভালোবাসি, এই কথাটাই আমি সবাইকে কইছি। দেখুন, আপনি একজন অন্য জগতের মেয়ে, অন্ধকার জগতের মেয়ে। আপনার সাথে আমার সম্পর্ক তো কখনোই সম্ভব না। নাউজুবিল্লাহ, এটা চিন্তা করাও পাপ। সম্পর্কের কথা তো কই নাই, আর আমি এইটাও কই নাই যে আমি আপনার বিয়া করবো। আপনি শুধু মাঝে মাঝে আমার কাছে আসবেন, মানে আমার বিছানায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত ভালো সাইজান না তো, আমি বুঝতে পারছি আপনার টাকা লাগবে, তাই না? আর আপনি ভয় পাইতেছেন যে আপনি হুজুর, আপনি যে একটা মসজিদে চাকরি করেন, ওই চাকরি থাকে কি থাকে না, এইটার ভয় পাইছেন তো। কোনো ভয় পাওয়ার কারণ নাই, আমি আপনারে দরকার হয় টাকা দিব, আমার কাছে টাকার অভাব নাই, আমার টাকা খাওয়ার মানুষ নাই তো, আমি একা। থামুন, আপনি কি ভাবছেন যে আমাকে টাকার লোভ দেখিয়ে আপনি এসব বাজে কাজ করাবেন?
আপনার এসব কথা শুনে এলাকাবাসী আমাকে নিয়ে সন্দেহ করছে। এমনকি আমাকে মসজিদ কমিটি এটাও বলে দিয়েছে, যদি কখনো তারা এমন কিছু শুনতে পায় তাহলে আমার চাকরি চলে যাবে। চাকরি গেলে কি হবো? হ্যাঁ, আমি টাকা দিব আপনারে, সমস্যা কি? আর তাছাড়া আপনি যেভাবে ভাবতেছেন বিষয়টা কিন্তু ওইভাবে না, আমাদের কিন্তু কোনো কিছুতেই পাপ হব না। কারণ আপনি রাজি থাকলে আর আমি রাজি থাকলে দুজনের যদি সম্মতি থাকে তাহলে সেইখানে কোনো পাপ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুনুন, আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি দয়া করে আমার পিসটা ছেড়ে দিন। না না, পিস ছাড়া যাবে না হুজুর, কারণ আপনি তো আমার টার্গেটে পড়ে গেছেন। আর এই গুলবাহারের টার্গেটে যে পড়ে সে তো খতম, বুঝছেন? এখন যতক্ষণ পর্যন্ত আপনারে আমার কাছে না পামু ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিস ছাড়মু না। এক রাতের লেগে হইলেও এই গুলবাহারের বেডে আপনার আসতে হবো। শুনুন, আমিও প্রতিজ্ঞা করতেছি, এক আল্লাহ সাক্ষী, আমার দেহে প্রাণ থাকতে কোনোদিনও আপনার ইচ্ছা সফল হবে না। ঠিক আছে, তাইলে আমিও আপনার পিস ছাড়তাছি না হুজুর, আপনি আমার টার্গেট। সরুন, আপনি আমাকে যেতে দিন। আরে না, সরবো না, এমন করতেছেন। আমাকে যেতে দিন বলছি। না, যাইতে দিন যেতে দিন। না। আরে আরে হুজুর, আরে হুজুর শোনেন, আরে দাঁড়ান, এই হুজুর দাঁড়ান, হুজুর, আরে হুজুর দাঁড়ান, ও হুজুর, আরে দাঁড়ান, ভয় পাইয়েন না। আরে আমি বাঘ না তো, আমার ভয় পাইতে আছেন যে? হুজুর একবার, হুজুর, ও হুজুর, হুজুর দাঁড়ান, দাঁড়ান কইতাছি। আরে হুজুর দাঁড়ান, আপনার সঙ্গে দৌড়ে পারবো না, দাঁড়ান। কি ব্যাপার, তুমি হুজুরের ধরে দিছো কেন? আরে দৌড়ানো না তো কি করবো, ওটা তো চোর, আমার স্বর্ণের জিনিস চুরি করছে ঘর থেকে। স্বর্ণের জিনিস চুরি করছে মানে বুঝলাম না। আরে তুমি আমারে একটা চেন বানাই দিলা না স্বর্ণের গত মাসে, হ্যাঁ। ওই চেনটা ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেছে। এই কি সব উল্টাপাল্টা কথা কও? এই একজন হুজুর মানুষ, মসজিদের ইমাম, সে তোমার স্বর্ণের চেন চুরি করতে যাবো কেন? আহা, এই হুজুর তো মুখোশ পইরা আছে, মুখোশ পইরা। সে হইছে একটা মুখোশধারী শয়তান, সে তো ভালো না। এই যে মসজিদে যে নামাজ পড়ায়, তার নামাজ তো হয় না, যত সলসা চুরি করে। সে যদি ভালো মানুষ হইতো তাহলে আমার ঘরে ঢুইকা স্বর্ণের চেনটা চুরি করবো কে কাও তো? আমি একটা জিনিস বুঝলাম না, তোমার ঘরে কেনই বা সে ঢুকবো? আর তুমি যে স্বর্ণের চেনটা রাখছো সে জানলো কেমনে? আর চুরি বা করলো কেমনে? আরে চোরেরা সবসময় উত্তরতে থাকে, কার ঘরে স্বর্ণের জিনিস আছে, কার ঘরে টাকা পয়সা আছে, এইগুলা দেইখা রাখে। যখনই সুযোগ পায় তখনই চুরি করে নিয়ে ভাগে। আরে বাবা, হুজুরে এত বড় কাজটা কেমনে করলো আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হুজুরের পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই, এতে এলাকা মানুষজন খুব খারাপ কইবো। আমি দেখতাছি, আমি হুজুরে ধরতাছি, দেখি। আরে না না, তুমি একা যাবা মানে? হ্যাঁ, তোমারে আমি একা যাইতে দিব না, আমিও তোমার সঙ্গে যাবো। আর তাছাড়া ওই হুজুরে যখন ধরবা তখন তো হুজুর নাও শিকার যাইতে পারে, তাই না? আমি তো নিজের চোখে দেখছি, আমি ওইখানে দাঁড়াইয়া সাক্ষী দিব যে আমি নিজের চোখে দেখছি যে ওই বেটা আমার স্বর্ণের চেন চুরি করছে। হপ, তুমি একদম ভালো কথা কইছো, কারণ ও যে চুরি করছে এর প্রথম সাক্ষী তো তুমি, তাই না? দেরি করতেছি কেন, চলো। চলো তাড়াতাড়ি, মেলা দূর গেল গা। কিরে, কই যাস? মা, আমি একটু নূরের কাছে যাইতাছি। ও আমাকে ফোন দিয়ে বলল আমার জন্য নাকি 2টা ড্রেস কিনেছে, এটা আনার জন্যই যাচ্ছি। নূরের সাথে তোর আর দেখা হবে না। আমি অন্য একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। যদি বিয়ে করতে হয় ওই ছেলেকেই করতে হবে। আমিও তোমাকে আগেই বলেছি, আমি নূরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করব না। যদি আমার বিয়ে করতে হয় আমি ওকেই করব। না, আমি তো নূরের সাথে তোকে বিয়ে দিব না। আমি একটা চরিত্রহীন ছেলের সাথে অন্তত তোকে বিয়ে দিব না। তুমি কি নিজের চোখে দেখছো যে নূর খারাপ কিছু করছে? শোনো, আমিও তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিতেছি, আমি নূরের খারাপ কিছু যতদিন না নিজের চোখে দেখব ততদিন আমি নূরকে অবিশ্বাস করতে পারবো না। তাহলে আমি নূর সম্পর্কে তোকে যা বলছি, যা শুনছি সবই মিথ্যা কথা। আরে 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 কি হয়েছে? বান্ধবী, মালটা খাটি আছে, বিয়ে করতে পারিস? ভালোভাবে পরীক্ষা করছস তো? আরে করছি করছি, ভালো কইরা উল্টাই পাল্টাই তারপরে যাচাই বাছাই করছি, একবারে ঠিক আছে, পারফেক্ট। এসব আপনারা কি বলছেন, মানেটা কি? মানেটা আমি কইতাছি, তোমার এই এলাকায় থাকার দরকার নাই, আর এই মসজিদে ইমামতি করার দরকার নাই, যার কিনা একটা বেহায়া বেপর্দা সাথে সম্পর্ক। আরে দূর, কি আবল তাবল কথা কইতাছেন? আমি কোনো না, আমি পতি পেশ ধরছি, বুঝছেন? নাটক ছিল। আরে কি সব উল্টাপাল্টা কথা কইতাছো? তুমি পতিতার বেশ ধরছো মানে কি? কিছু তো বুঝতাছি না। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে বুঝাই কইতাছি, আপনার গো কইতাছি, মন দিয়া শোনেন।
এই যে ফুল, ফুল আমার বান্ধবী, একমাত্র বেস্ট ফ্রেন্ড। ওরে আমি অনেক ভালোবাসি। ও একদিন আইসে আমারে কইলো, বান্ধবী আমি একটা পোলারে বিয়ে করবো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পোলাটা হুজুর। তখন আমি কইলাম কি, মানুষ আর খুঁজে পারলি না, একটা হুজুরে বিয়ে করবি? ও আমার অনেক বড় গলায় কইলো, না ওই হুজুরটা অনেক ভালো। আমি তখন কইছি মোটেও না, কিছু কিছু হুজুরের চরিত্র খারাপ হয়, কারণ নিউজে দেখো না মাঝে মাঝে যে হুজুরগো চরিত্র খারাপ হয়। সেই জন্য আমি আমার বান্ধবীরে কইছি আগে ওই হুজুরে আমি পরীক্ষা করবো, তারপরে যদি আমার পরীক্ষায় পাশ করে তুই হুজুরে বিয়ে করতে পারোস। আর পরীক্ষা করার জন্যই আমি প্রতিজ্ঞা সাজছি, আমি হুজুরের টার্গেটে নিছি, আমার টার্গেটে পাশ করে গেছে, বুঝছিস বান্ধবী? এইবার তুই হুজুরে বিয়ে করতে পারোস, এ খুবই ভালো হুজুর। দেখছো মা, তোমার আমি বলেছিলাম না যে নূর একটা চরিত্রবান ছেলে? তুমি তো শুধু শুধু ওরে ভুল বুঝতেছিলা। আর এই যে আমার বান্ধবী, ওরে কিন্তু আমি বলেছিলাম ওকে পরীক্ষা করার জন্য যে বান্ধবী আমি তো নূরকে বিয়ে করতে যাচ্ছি, তুই দেখিস তো নূরের চরিত্র কেমন, যদি তুই পরীক্ষা করে আমাকে রেজাল্ট জানাতে পারিস তবেই আমি এ নূরকে বিয়ে করব। আর তুমি যে বারবার বলছিলে যে নূরের চরিত্র খারাপ, নূরের সাথে আমার বিয়ে দেবে না, আমি ফলাফলটা আসা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। তাই তো তোমাকে বারবার বলছিলাম যে আমি বিয়ে করলে নূরকেই বিয়ে করব, কারণ আমি তো জানি যে নূর অরিজিনাল খাঁটি একটা মানুষ। সব ঠিক আছে, এগুলো তুই আমাকে বললেই তো পারতি, তাহলে তো আমি এত অবিশ্বাস করতাম না। তুই তো এগুলো আমাকে কিছুই বলস নাই। তুমি আমার চরিত্র পরীক্ষা করতে গিয়ে তুমি পুরো এলাকাবাসীর কাছে আমাকে খারাপ বানিয়ে দিয়েছো। মানে সবাই আমাকে খারাপ জানে, আমি এলাকায় মুখ দেখাবো কি করে? আসলে নূর, এই বিষয়টার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। দুলা ভাই আমিও সরি, আসলে পরীক্ষা করারও তো দরকার ছিল। আমার বান্ধবীর সারা জীবনের ব্যাপার, একটা মানুষে বিয়ে করবে, সেই মানুষটা কেমন হইবে, তার চরিত্র কেমন হইব, এগুলো যদি যাচাই বাছাই না করি, বাই চান্স আপনি যদি খারাপ হইতেন তাইলে তো ওর সারা জীবনই কান্না করতে হইতো। সেই জন্য আমি একটু পরীক্ষা করছিলাম। আচ্ছা আমি জাগো জাগো কাছে কইছি যে আপনার চরিত্রের সমস্যা আছে, আমি সবাইরে একসঙ্গে দায়িকা এই ভুলটা ভাঙাই দিব, ঠিক আছে? নূর, এটা শুধু আমি জানছি, আর কেউ জানে নাই। কেন আমি তো জানি তোমার ইমান সম্বন্ধে কতটুকু শক্তিশালী তুমি। ওরা বললেই হলো, আমি বিশ্বাসও করি না কোনোদিন। তাহলে বান্ধবী বিয়ার সানাইটা বাজাই দেই, প্যাপা 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 প্যাপা।